আসসালামু আলাইকুম সবাইকে। গ্রামে আসার পর শ্বশুরবাড়িতে আমার প্রথম দিন কেমন কাটে এবং আমি কী করি সব কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। তো আমরা একদম সকাল সকাল বাড়িতে এসে পৌঁছাই। এরপর আমি একটু রেস্ট নিয়ে তারপর চিপস, বিস্কিট এগুলো খাই। এরপর হঠাৎ করে একটা শব্দ পেয়ে আমি বাইরে যাই। বাইরে গিয়ে দেখি আমাদের গাছ থেকে একটা আম পড়েছে। তো আমটা দেখতেও যেমন সুন্দর, খেতেও তার থেকে বেশি মিষ্টি ছিল। আর গ্রামে আসার পরে আমার ঠান্ডা লেগে যায়, আপনারা বয়স শুনলে অবশ্যই বুঝতে পারবেন। এরপর আমি আমটা নিয়ে ঘরে যাই। যাওয়ার পর আমি এখানে একটা ডিম পোস্ট করে এটা খাই। এরপরে যেহেতু গ্রামে এসেছি রান্না করতে হবে, আমি চলে গেলাম রান্না করতে। আর অন্যদিকে আমার বড় যা বাড়িতে সব কাজ করতেছে ঘরে এবং বাইরে, আর এদিক থেকে আমি রান্না করতেছি। আর রান্না করতে গিয়ে এত পরিমাণের গরম যা বলার বাইরে। এর মাঝখান থেকে আমার দেবর আবার সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। তো এখানে আমি এক সাইডে ভাত আর অন্য সাইডে করলা ভাজি করতেছিলাম। আর আমার দেবরের সাথে আবার আমার ছেলের সাথে দুষ্টামি করতেছি। আর এই যে আমার ছেলে এবং আমার দেবর। অন্যদিক থেকে আমার রান্না করা প্রায় শেষ। এখানে আমি ডিম ভুনা করেছি। আর এখানে ডাটা এবং আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। যেহেতু আজকে অনেক দিন পরে গ্রামে এসেছি, অনেক টায়ার্ড লাগতেছিলো, এই জন্য অল্প কিছু রান্না করেছি। আর এদিক থেকে দেখেন আমার দেবরে কাজ করতেছিল, কিন্তু আমার ছেলে গিয়ে তার চাচুকে কাজ করতে দেবে না, তার চাচুর নাকি অনেক কষ্ট হবে। তো যাই হোক, এভাবে দুষ্টামি করতে করতে বিকেল হয়ে যায়। বিকেলের দিক থেকে আমার যা আবার নারিকেল কেটে দেখেন নারিকেলের ভিতরে যে এটা থাকে সেটা আমাকে খেতে দিল। এরপর নারিকেল, চিনি এবং মুড়ি সব কিছু মেখে তারপরে আমরা সবাই মিলে এগুলো খাই। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই।